وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود ইব্রাহিম যারা পারি তারা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। পূর্ব সাতরিয়া খলিফা বাড়ি মাদ্রাসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, সভাপতি খলিফা বাড়ি জামে মসজিদ, আলোচনা করেছেন দক্ষিণবঙ্গের কৃত সন্তান বিদগ্ধ আলেমে দ্বীন সুমিষ্ট ভাষী হযরত মাওলানা কারি ইব্রাহিম আল হাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত সমবয়সী যুবক বন্ধুগণ, হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদের মতো কিছু গুনাহগার পাপী নালায়েক বান্দাদেরকে
আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আবেগ ভরা কণ্ঠে উঁচু আওয়াজে সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কওলাইন, ফখরুল হুদায়া, শাহে মদিনা, আরবের দুলাল, বিশ্বসভার সভাপতি, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যার সম্পর্কে কবরেও প্রশ্ন করা হবে, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? খুশি তো ঠান্ডা হয়ে গেছে গা। যদি খুশি হয়ে থাকেন দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। প্রতিটা মানুষের গন্তব্য হলো কবর, চলে যেতেই হবে নিজ গন্তব্যে। যতই প্রতিহিংসা করি, যতই মারামারি আর দলাদলি করি, দিন শেষে সকলকেই নিজ গন্তব্যে চলে যেতে হবে। যার হিসাব তাকেই দিতে হবে, যার আমলের চরিত্র সেই ভালো জানে। হাদিস শরীফে আসছে সর্বশেষ ব্যক্তিও মাটির নিচে 40,000 বছর থাকবে। সুবহানাল্লাহ বুঝতে হইন না কইয়েন। সুবহানাল্লাহ তো নেককার মানুষগুলোর জন্য সুবহানাল্লাহ ঠিক আছে, আর যারা ঠিকমতো নামাজ কালাম পড়ে না, মানুষের হক নষ্ট করে, এগুলো গিয়ে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এগুলো তো বিপদ। 40,000 বছর কবরে থাকাটা বিপদ না? ভয়ঙ্কর বিপদ। আরে ভাই, যারা মসজিদে গেলে 10 মিনিটে শরীরে অস্থিরতা চলে আসে, তার জন্য কবরে 40,000 বছর কি শান্তি না অশান্তি? এই তো বুঝছেন। কিছু মানুষ আছে চায়ের দোকানে খুব শান্তি পায়, ধৈর্যের সহিত রিল্যাক্সে আরাম মুডে চা বিড়ি টিভি নিয়ে ব্যস্ত থাকে। আবার কিছু মানুষ আছে আল্লাহর ঘর মসজিদে গেলে শান্তি পায়। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরশের ছায়ায় যারা স্থান পাবে তাদের ভিতরে ওই শ্রেণীর মানুষ যাদের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলায়া রাখছে। সুবহানাল্লাহ। মানে আজান হয়ে গেছে, সে সব কিছু ফালায় আল্লাহর ঘরে দৌড় মারছে। মাছ যেমন পানিতে শান্তি পায়, আর মুমিন মুত্তাকি নামাজিওয়ালা বান্দারা মসজিদে শান্তি পায়। তো মাটির নিচে থাকতে হবে সর্বশেষ ব্যক্তির 40,000 বছর। মাইকে তো শান্তি পাইতে আসি না। মাটির নিচে থাকতে হবে সর্বশেষ ব্যক্তির কত হাজার বছর? সহিহ মুসলিম শরীফের হাদিস। আবার হাসরের ময়দান, বিচারের মাঠে থাকতে হবে 50,000 বছর। 40-50 কত হলো? সুবহানাল্লাহ, কয় কি 90,000 বছর? কি মাও বাড়ির কথা? আবার পুলসিরাতের রাস্তা 30,000 বছর। কত হইল? 1,20,000। 1,20,000 বছরের চিন্তা জাগো মাথায় আছে, এরা কি আর একজনকে নিয়ে সমালোচনার গীবত করার সময় পায়? এবার একটা মজার হাদিস শোনেন। হাদিসটা বুখারীতে আসছে। আমরা যেমন পরস্পরে গল্প করি,
জান্নাত জাহান্নামও একবার গল্প করেছিল। জাহান্নামের মুখ আছে, সে কথা বলতে পারে, এটার দলিল তো কোরআন। হাল মিন মাজিদ, আল্লাহ বলেন বিচারের মাঠে জাহান্নাম বলবে আমার খিদা লাগছে, আমার পেটটারে ভইরা দেন। জাহান্নামের পেট ভরা হবে নাফরমানদেরকে দিয়ে, সুদখোর, হারামখোর, গালাগালি যারা করে, যাদের অন্তর খারাপ, তাদেরকে দিয়ে জাহান্নাম ভরা হবে। জান্নাত জাহান্নামকে প্রশ্ন করেছিল তোমার মাঝখানে কারা আসবে? ভাই বক্সটারে প্রয়োজনে ওই কোনায় দিয়ে আমার কানের দিকে দেন, সমস্যা নেই, এদিকে দিলে ঘুম ঘুম আওয়াজ করে। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পান? মাশাআল্লাহ। আমার কান কোন ফাটান, সমস্যা নাই, কিন্তু শ্রোতাদের জন্য কষ্ট না হয় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো জাহান্নাম বলে কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন, থাকুক যেমনি আছে এমনি থাকুক, লাড়াচাড়া কইরেন না। প্রিয় ভাইরা আমার, ছোট ছোট পাপ দ্বারা মানুষের কবরে শাস্তি হয়। আমাদের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। জানেন কয় শ্রেণীর মানুষের কবরে বেশি শাস্তি হবে? 2 শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। খোদার কসম, আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন। 1 নম্বরে যারা গীবত করে, আলহামদুলিল্লাহ এই অভ্যাস আমার ভিতরে নাই, আলহামদুলিল্লাহ। মনে হয় না মনের ভুলেও কারো গীবত করি, আল্লাহ শুকরিয়া। যদি হইয়া যায় দাঁতের মাঝখানে জিহ্বা দিয়ে কামড় মারি, মানে দাঁত দিয়ে কামড় দিয়ে, ওই লোক। আপনি ভালো চলেন, ভালো খান, ভালো পড়েন, এটা কে দিয়েছে? আমি বললে তো আপনার উপকার হবে, আপনার উন্নতি হবে, আমার ক্ষতি হবে। আপনার হিসাব আপনি দিবেন, আমারটা আমি দিব। 2 নম্বরে যারা প্রস্রাব করে ঠিকমতো পানি নেয় না। হাদিসে আসছে তাহারাত অর্জন করে না অসতর্কতার কারণে। মানে প্রস্রাব করছে, হ্যাঁ কোন দিকে মারছে কোনো খেয়ালই নাই, মারছে ওয়ালের লাগে, এদিকে মোবাইল টিপতে আছে, এদিকে তো মোরা খাবায় আছে সে, এদিকে মোবাইলে মনোযোগ, ওদিকে মাইরা দিছে, এদিকে সিটা প্যান্টে লাগছে, এত হুশ নাই, এত এদিকে মুখ দিয়েও চালাইতে আছে জিকির। কিসের জিকির? বিড়ি খায়, আছে না নাই? নবীজি বলেছেন সবচেয়ে বেশি আযাব হবে যারা তাহারাত অর্জন করে নাই, প্রস্রাব করে। 2 নম্বরে যারা গীবত করেছে, যারা গীবত করে তাদের কবরে শাস্তি হবে। কোনো কথা নাই, বাটাম ফাটা। উত্তরবঙ্গের ভাষা হইল ওরে আউযুবিল্লাহ ছাড়া আগে ফিডা। তাহলে যারা প্রস্রাব করে পানি নেয় না তাদের কবরে শাস্তি, যারা গীবত করে তাদের কবরে আরাম না শাস্তি? সে নামাজিওয়ালা হইতে পারে, সে হাজি 13 বার হজ করতে পারে, সে অনেক বড় আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু গীবত করে। একটাই দোষ, খালি গীবত, পান খায় আর গীবত করে। ফজর পড়ে জিকির করছে 100 বার, করিয়া যার দোকানে বই আর একজন গীবত না করা পর্যন্ত এর গ্যাস্ট্রিকের ওষুধ দূর হয় না। আসতে বলেন ঠিক না বেঠিক? কপালে আগেই লেখা রাখেন যে রসুল বলছে শাস্তি হবে। কোনো কথা নাই, ফিডা একটাও নিচে পড়বে না যারা গীবত করে। যারা গীবত করে তারা কখনোই মানসিক শান্তি পায় না। যারা গীবত করে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যারা গীবত করে তারা নিজের ঘরেই ইজ্জত আর সম্মান নিয়ে বসবাস করতে পারে না। ইবনুল কাইয়্যুম বলেছে যত গীবতকারী আছে ঘরে নিয়ে খবর দিয়ে দেন যে একটারও ঘরে শান্তি পায় না। ইবনুল কাইয়্যুম বলেন রাহিমাহুল্লাহু তাআলা। তো জাহান্নাম বলে আমার মাঝখানে আসবে 3 শ্রেণীর মানুষ, অথবা 3 বদখাসলাতের মানুষ সবচেয়ে বেশি আসবে। কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। 1 নম্বরে যারা প্রচন্ড বদ মেজাজি, প্রচন্ড বদ মেজাজি, মানে 19 থেকে 20 হয়ে গেলে এর মাথায় এত গরম হয়, পারে না নিজের মাথায় নিজে গরম পানি ঢালতে। খুব রাগী মানুষ, বললাকে তো আর রাগ দেখাইতে পারে না, হেলে তো ঠ্যাঙ্গের নড়া হিলে লাগবে। রাগ দেখা গিয়ে হুজুরের লাগে আর ইমাম সাহেবের লাগে। তো যারা বদ মেজাজি, যাদের ব্যবহার খারাপ,
খোদার কসম জাহান্নাম বলে তাদের ঠিকানা আমার ভিতরে। এজন্য ব্যবহার খারাপ করা যাবে কইলেন না। একজনে গালি দিছে, দেখ না, আপনি কয়া দেন আরো দুইটা দেখ, দিতে থাক। তবে হুজুর আমার গায়ে রক্ত আছে না, আছে, আপনি পারবেন না, হেল লাগে। আরে কুকুর মানুষকে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরকে কামড় দিতে পারে না। তো দেখ না আরো দুইটা গালি, দিতে দেন গালি। যারা গালি দেয় তারা কখনোই মানসিক শান্তি পায় না। তো জাহান্নাম বলে, এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস, মানে দুর্বলতার সুযোগ নাই। আমার মাঝখানে তারা আসবে যারা প্রচন্ড বদ মেজাজি। জান্নাত কয় নামাজিওয়ালা, দূর নামাজিওয়ালা, কিসের নামাজিওয়ালা, তো বদ মেজাজি। মেজাজ খারাপ হওয়ার সাথে সাথে তার জিহ্বা নিয়ন্ত্রণে থাকে না, গালাগালি করে, আব্বা আম্মা তুলে বকাবাজ্য করে। আপনাদের মহল্লায় নাই? অভাব নাই, গালি দিয়েন না ভাই। ছোট ছোট আমলের কারণে মানুষ নাজাত পায়। একজন বেশ্যা নারী কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে সে এই ছোট্ট আমলের কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি কি করবেন? অনেক বড় বড় দরবেশদেরকে আল্লাহ পাক মাথাটা নিচের দিকে দিয়ে ছেঁচড়ায় জাহান্নামে ফেলাবে। আমি যেখানে জুমা পড়াই মতিঝিলে, জুমার দিন মুসল্লি হয় 8 থেকে 9 হাজার। ঢাকার প্রাণ কেন্দ্র, সব মাতাওয়ালা। মামলাও খাইছি 2টা আল্লাহর দয়ায়, এখনো আছি, আল্লাহর শুকরিয়া। তো বহুত মানুষ দেখছি, এক সময় অনেক কিছু ছিল, এখন কিছুই নাই, কিচ্ছু নাই, ভিক্ষা করে খায়। আপনি এক জুমায় যাইয়েন, শত শত মানুষ মসজিদের গেটের সামনে দাঁড়ায় থাকে, এর ভিতরে 2, 4, 5 জন পাবেন যারা এক সময় কোটিপতি ছিল, এখন ফকির হয়ে গেছে। কিচ্ছু লাগবে না, মগো বাড়ি বরিশাল, ওরা দেখছি মগো ডাইনে বামে বহুত মানুষের মহিষ পুরা এলাকা কালা হইয়া গেছে। এখন দেখি এগো ঘরে ভেড়াও নাই, কুন্দুর পরে আর মরে। আসতে বলেন কেন? ঠিক না বেঠিক? এটা ঠিক কথা, এটা একটু বেঠিক না। জাহান্নাম বলে 2 নম্বরে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড অহংকারী। আমারটাই ঠিক, বাকি সব বেঠিক, আমার এটাই ঠিক। আর যারা অন্য টুপি দেয় এগুলো একটাও ঠিক না। এটা কি ঠিক? ঠিক না, এটা একটু ঠিক না। আর কেউ এখানে মানে, কেউ এখানে মানে। একজনে মানছে কপালে, কপালে বান্নু কই, এনে বানলেও সমস্যা, এনে সমস্যা। কপালে আসলে যে এটা কপালই বানছে। অথচ মক্কা মদিনায় রমজানও দেখলাম, আল্লাহর শুকরিয়া, লক্ষ লক্ষ মানুষ হাত ছাইরা দিয়ে নামাজ পড়ে, তারটাও তো নামাজ হয়। যে এখানে বান্ধে হ্যাটটাও হয়, যে এখানে বান্ধে হ্যাটটাও হয়। ঠেলাঠেলি, গুতাগুতি, প্রতিহিংসা, মারামারি নাই। সব হিংসুকের আড্ডাখানা হলো বাংলাদেশে। আমি জোরে কইছি, কোক না ওরে কন, তুই এমন জোরে কবি এলাকা যেন মাথায় না। মাইক দিয়ে দেবেন সামনে, ভাই জোরে কর, কোনো সমস্যা নাই, তারপরেও ঝগড়া করা যাবে না। মিলাদ কেউ দাঁড়ায় পরে পড়ুক, কেন রাগ করেন তার সাথে? পড়তে দেন তার। কেউ বসে পড়ে পড়ুক, এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে মারামারি, প্রতিহিংসা মহল্লার ভিতরে, মসজিদ পর্যন্ত ভেঙ্গে 3টা বানায়। এই জন্যই তো আমাদের দেশে মোল্লা মুন্সি হুজুর অনেক বেশি, কিন্তু শান্তি আছে? দেখেন না সামনের দিন কত ভয়ঙ্কর আসে। নিরাপদে বসবাস করতে পারেন কিনা দেখেন। আকাশ মেঘাচ্ছন্ন, মানুষ সুস্থ অবস্থায় নিরাপদে বসবাস করতে পারবে না। অবস্থা খুব ভয়াবহ। রাস্তা একটাই খোলা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কে কোন টুপি পরে পড়ুক, কে মিলাদ দাঁড়ায় আর বসে করে করুক, কে হাত কোথায় বাঁধে বাঁধুক, সব মুসলমান কালেমার পতাকায় ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর সংগ্রাম হবে নাস্তিক আর খোদাদ্রোহীদের বিরুদ্ধে সংগ্রাম। এটাই হবে ঐক্যের স্লোগান। হ্যাঁ, মোটটাই ঠিক। কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, অহংকারের পরিচয়। জাহান্নাম বলে আমার মাঝখানে তারা আসবে। 3 নম্বরে যাদের অন্তরের ভিতরে প্রচন্ড পরিমাণ বিদ্বেষ রয়েছে। বিদ্বেষ মানে হিংসা রয়েছে। বলেন কি? হিংসা। হিংসা
একজনে ভালো চলে, ভালো খায়, ভালো পরে, আর একজন দেখলে অন্তরের ভিতরে অস্থিরতা তৈরি হয়। হাকিমুল উম্মত থানবী মুস্কি হাসিতে লাগছে, একজন কৃষক রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্ন তো স্বপ্নে, রুকিয়া শয়তান আর রুকিয়ার রহমান, কখনো শয়তানের পক্ষ থেকে, কখনো আল্লাহর পক্ষ থেকে। জিন আইসা বলতে আছে কিছু লাগবে নাকি, জিন বলতেছে স্বপ্ন। এখন কৃষক বলতে আছে তুমি কে ডাকা, মুই জিন। ওরে আল্লাহ তুমি জিন, কহ তোমার কি পাওয়ার আছে? মোর হায়াত 600 বছর রানিং চলে, আরো 300-400 বছর বাঁচবো। জিনগো হায়াত আমগো চেয়ে বেশি না কম? 1800 বছর বাঁচছে, 1900 বছর বাঁচছে। আরে মিয়া আমগো নামে কোরআনে তো সূরাই নাজিল হয়েছে, সূরায়ে জিন। নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ জান্নাত জাহান্নাম ভরবে মানুষ আর জিন দ্বারা, আমি হইছি এই জিনের একজন সদস্য, জিন। তোমার আর কি পাওয়ার আছে? বোঝো না, সুলাইমান নবীর দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস বানাইছি। ওরে আল্লাহ কয় কি, এদি আমার বাবাজান কিবলা, এরই তোমার দরকার। তোমার কি লাগবে বলো? আমার লাগবে, আমার মন চায় আমার 2টা গরু হইলে আরামে হাল বইতে পারি। যে যেমন তার চাহিদাও, ঠিক আছে দিব, কিন্তু শর্ত আছে। তোমার একটা গরু দিব যার ছায়া দেখলে তোমার ভিতরটা জ্বলে, যার সাথে তোমার প্রতিহিংসা, তাকে ডাবল দেওয়া হবে, তাকে 2টা দেওয়া হবে। তোমাকে একটা দিব, তাকে 2টা দিব। তুমি কি রাজি? আমি একটু রাজি না। রাজি না? রাজি না। এটা কি হিংসা বলে না উদারতা বলে? হিংসা বলে। সকালবেলা বউ জিগায় তোমার চেহারা অন্ধকার কাই ছিল, দিতে চাইছিল, আমি নেই নাই। কেন নেও নাই? ওই যে ওরে দেবে 2টা, ওই যে ওই পাড়ার ওরে, ওর ছায়া থাকলে তো আজকে দুপুরে খাওয়া মন নষ্ট হয়ে যায়। মুই বলিছিলে না? ও আচ্ছা আচ্ছা। বউ কাই তুমি কি মগা না অগা? আমি তো ঠিক আছে। তোমার তো মাগনা গরু দেবে। আর এই দেশের মানুষ ব্রয়লার মুরগি ছাড়াও যদি বাংলা খিচুড়ি দেয়, এটা নিয়েও তো মারামারি করে 2-1টা মরে, ঠিক কিনা বলে? মাগনা গরু দিবে, ওরে 2 টাকা 10টা দেব, তোমার অসুবিধা কি? দেব না 10টা। ঠিক কথাই কইছো। বুদ্ধি তো থাহে না, থাহে আড়ুর তলে বুদ্ধি, চোর গেলে বুদ্ধি আয়। আবার একদিন আইসে এই কিছু লাগবে, কহা গরু দে, দিমু, শর্ত মনে আছে? কহা মনে আছে, ওরা দিমু 2টা। আচ্ছা ঠিক আছে। পরের দিন দেখে এর একটা, ওর কয়টা? ওর 2টা। এই খাচ্ছ, এই অভ্যাস আমাকে বরিশালের লোকের ভিতরে সবচেয়ে বেশি। আমি এই দেশের তো আমার কইতার ডর নাই, আর এক দেশের হলে তো বিদে খাওয়া লাগতে। আবার কিছুদিন পরে আইয়া কয় কিছু লাগবে, তাহা লাগবে। কি লাগবে? একটা মোষ দে, কবারে দিমু 2টা। কয় দে 10টা দে, কিন্তু ভিতরে জ্বলতে আছে, এটা ভিতরেই রাখছে, কইতে তো আর পারে না। কিছুদিন পরে আবার আইছে কিছু লাগবে, কহ কি লাগবে? কয় একটা ঘর উড়াইয়ে দে, 1তলা ঘর করে দিবি, সুন্দর একটা ঘর করে দিবি। জিন না? শর্ত মনে আছে? বুঝছি, ওরে 2তলা দিবি, দে 2তলা। কবারও দরকার নাই, হলেই তো ভিতরটা ছাপ করে ওঠে, এমনি তো জ্বললে পুড়ে মরি। এইটাই বয়ান, একুরেট বয়ান চলে এখন। যেখানে ব্যথা সেখানেই মলম মারতে হবে। কিছুদিন পরে আবার জিনে আইছে, গরু দিছি, মোষ দিছি, গরুটাই দিছি 1তলা, পরে দিছি ডুপ্লেস। ভালো কথা। আর কিছু লাগবে? কহা আর একটা লাগবে। কি লাগবে? কামড়াটা চোখ উঠে লয়ে যা। কেন? সোজা হিসাব, আমার একটা চোখ নিবি, ওর 2টা চোখ নিবি। এটা কি হিংসা বলে না উদারতা বলে? আরো জোরে বলেন। হিংসা। চাচা হুজুর খেজুর যাই আছেন না কেন, সোজা হইয়া যান, কোনো শান্তি হবে না। মরার পরে তো ফিডা, ওরে ফিডা ফেরেশতা গো। মান রব্বুকা কওয়ার আগে ফিডা শুরু। মান রব্বুকা পরে, আগে ফিডা এলা, পরে মান রব্বুকা। কারণ রবের বান্দার সাথে প্রতিহিংসা করছে। এই হিংসুকরা যদি কাবার গিলাফ ধরেও দোয়া করে, দোয়া আরশে আজিমে যায় না, কারণ সে আরেকজনের প্রতি হিংসা পোষণ করে। আরে ভাই, শবে বরাতের হাদিস সবাই জানে, ইল্লা মুশরিক আও মুশাহির। শবে কদর, শবে বরাতের দিন কাইন্দে কাইটে ভেদ কান্দুনি ঠেলায় মসজিদে থাকা, ওরে কান্দো, খোদা তুমি ছাড়া মোর কেউ নাই।
নবীজি বলেন ইল্লা মুশরিক আও মুশাহির, হিংসুকদের দোয়া কখনোই কবুল হয়। দুই ভাই একসাথে নামাজ পড়ে একজন নারাজুল্লাহ কথা কয় না, সালামও দেয় না, আরে আব্বারও সালাম দেয় না। কি লেগে কয় আমার 100% জায়গা মোরে কম দিছে। 1 বিঘা জায়গার জন্য মানুষ বছরকে বছর কথা বলে না। বর্তমান সময় কুত্তা কুত্তার কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। ভাই মরা মানুষই তো নিরাপদ থাকে না, যেটা মানুষ করে মরাটাও থাকে না। মরে গেছে গা ভাই একটু আরামে থাকুক, দোয়া কালাম পর না, কবরের পাশে গিয়ে লাড়ি নিয়ে কয় মল্লিকে এত হলে জায়গা ভাগ করে না দিয়ে মল্লা খা। এই চিত্র বাংলাদেশের আমাদের দেখতে হয়। মানে কবরের সামনে দাঁড়াইয়াও ছেলে বলে আব্বা আমার ভাগেরটা কই। এই জন্য আমি আমার আব্বারে কইছি যা আছে ওই 1.5-2% বেচে কিনে সব খাইয়ালাম। জন্মের খাওয়া খাইবেন, কোনো দিকে চাইবেন না। একটু ধুয়ে যাইবেন, 5-6 জনে মিললাম মারামারি গুতাগুতি চলবে না, সব খান আর না হয় মসজিদ মাদ্রাসায় দান করে দেন, যার যারটা হে কামাই করে খাইবে। ঠিক কিনা বলেন? এবার একটা হাদিস শোনেন। আল্লাহর হাবিব বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম, প্রকৃতপক্ষে আদম সন্তান ধ্বংসের ভিতরে আছে, কিছুই তার না। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবা তাই হলো তোমার, যা খাবেন তাই আপনার। এই বয়ান করছি একবার কাউয়ারসরে, আরো 5-7 বছর আগে। ওই আমাকে এলাকা আছে কাউয়ারসর, নাম আছেন না? সরসর গেছেন তো, উনি তো গেছেন। একেবারে সহজ সরল মানুষ, একেবারেই গ্রামের মাটির মানুষ। সবাই তো এক লাইনের না, এক একজনে এক এক লাইনের। উনি যে এত সহজ সরল, এটাই ভরা মানুষ। ওই চাচাই ওয়াজের শেষে কইতে আছে হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগছে আমার, আমি ঠিক কামটাই করতে আছি। কি করতে আছেন? কারণ ওই গরুর দুধ বেচে বিড়ি খাইতে কি মোর পাপ হইবে? উনি বুঝে নাই। কারণ কি? রসুল কইছে না যে ইল্লা মা কালতা ফাফ নাই, তা হাদিসের কথা এটা, যা খাবা তাই তোমার। তুমি তো খাইতে আছি, না খাইয়ে তো মরি না। হয়তো দুধ খাইতে মন চায় না, বিড়ি খাই। আল্লাহর হাবিব বলেন আও লাবিস্তা ফাআবলাইতা, যা তুমি ব্যবহার করবা তাই তোমার। সামর্থ্য থাকলে ভালো একটা পোশাক বানান, কৃপণতা করবেন না। আল্লাহর ঘর সবচেয়ে দামি ঘর, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য সবচেয়ে দামি পোশাকটা পরে হাজিরা দিবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম। প্রত্যেক বছর তিনি 1000 হাজীদেরকে নিজ অর্থায়নে নিজ খরচে হজে পাঠাইতো। মক্কার পাশে একটা বাজারের নাম হলো ওয়াক্কাস বাজার। বাজারের দোকানদারদেরকে বলেন ও দোকানদারেরা শুনে নাও, আমার হাজিরা তোমাদের দোকান থেকে যেই পরিমাণ মাল ক্রয় করবে কোনো টাকা নিবা না, আমি ইবনুল মুবারক সমস্ত সম্পদের টাকা আমি একাই দিয়ে দিব। হাজী সাহেব তোমরা যদ্দুর পারো মাল মাথায় নিয়ে বাইতে যাও, টাকা দেওয়া লাগবে না, টাকা আমিই দিব। প্রাথমিক জীবনে তিনি প্রচুর পোশাক বানাইতো। একবার যেই জামা গায়ে দিত দ্বিতীয়বার দিত না। প্রশ্ন হতে পারে এটা কি অপচয়? না, না অপচয় না, তার সামর্থ্য আছে। একবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার সেই জামা একজন গরিব মানুষকে হাদিয়া দিত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অনেক পোশাক বানাই। শ্রেষ্ঠ পোশাকটা পইরা তিনি মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ত। প্রশ্ন করা হইতো ইবনুল মুবারক, নামাজের টাইমে দেখতেছি তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে মসজিদে আসো। ইবনুল মুবারক বলেন আল্লাহর ঘর সবচেয়ে দামি ঘর। আল্লাহ যেমন বড়, তার ঘর, তার মর্যাদা, তার আত্মসম্মান তেমন বড়। অতএব আল্লাহর ঘরে সবচেয়ে দামি পোশাকটা পরে হাজিরা দিতে হবে। আও তাসাদদাকতা ফাম যাইতা,
যা খাইবেন শেষ, পড়বেন কয়দিন পর শেষ। নবীজি বলেন একটা জিনিস থেকে যায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওটা নষ্ট হয় না, অপচয় হয় না, ওটা জমা থাকে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বকরির বাচ্চার মতো লালন পালন করে উটের মতো বড় বানাবে তার দামকে। সুবহানাল্লাহ। জাহান্নাম এবার জান্নাতকে প্রশ্ন করলো, জান্নাত তোমার মাঝখানে কারা আসবে? জাহান্নাম বলল, আমার মাঝখানে আসবে যারা সহজ সরল দিলের অধিকারী, যারা দুনিয়া কম বুঝতো আখিরাত বেশি বুঝে। আজান হয়ে গেছে, কোনো কথা নাই, দোকানের শাটার লাগাও। ক্ষেতের ভিতরে আছে, কোনো কথা চলবে না। মাজার গামছা খুইলা ক্ষেতের ভিতরে যায় নামাজ বানায়া সেজদায় লুটিয়ে পড়ে। ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, গালি শুনতে রাজি, কিন্তু কাউকে তিনি কটূক্তি করে গালি দেয় না। নরম মেজাজের মানুষ, কখনোই সে গরম হয় না। তবে মাঝে মাঝে কিছু টাইমে সে গরম হয়ে যায়। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। পরস্পরের ভিতরে মহব্বত। সন্তান নামাজ না পড়লে নরম মানুষটাই হঠাৎ গরম হয়ে যায়। স্ত্রী যদি নামাজ না পড়ে নরম মানুষটা হঠাৎ গরম হয়ে যায়। এই গরম হওয়াটা ভালো না খারাপ? সে নরম মানুষ। জান্নাত বলে আমার কাছে আসবে নরম দিলের মানুষগুলো। নেতাকে গালি দিলে কষ্ট কম পায়, নেত্রীর ব্যাপারে কিছু বললে তেমন মেজাজ গরম দেখায় না, কারণ নেত্রীও তো মানুষ, সে তো ভুলের ঊর্ধ্বে না। গঠনমূলক সমালোচনা হতেই পারে, এক দল আর এক দলের সমালোচনা করবে, এটা হজম করার মতো মানসিকতা থাকতে হবে, তাহলেই রাজনীতি করা যাবে। ঠিক কিনা বলে? আমি আপনার সমালোচনা করতেই পারি, আপনি আমারটা করবেন। নীতি আদর্শ নিয়ে সমালোচনা হইতে পারে না, কিন্তু গালাগালি করা যাবে। বাবারে গালি দিলে অত একটা গরম হয় না, সবর করে, ধৈর্য ধরে। কিন্তু যখন ওই ব্যক্তির সামনে, নরম ব্যক্তির সামনে যখন রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআন নিয়ে কটূক্তি করে, তখন নরম মানুষটা নরম থাকে না, তখন ওমরের মতো গরম ভূমিকা পালন করে। তখন লড়ে চড়ে না, লেবেন ডিসবার কখন সাতার ইমানদার তুমি। এমন নরমের নরম মনে হয় ব্যবদা কোম্পানির মাস্টারের হেডমাস্টার, কিছুই বোঝে না, জন্মের নরম। এদিকে সিধেটাও বোঝে না, বেশিটাও বোঝে না। সব জায়গায় নরম। যেখানে আল্লাহ গরম হওয়ার কথা বলেছেন সেখানে গরম হওয়া ওয়াজিব, হতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের মানুষ। জুমার দিন ইমাম সাহেবরা খুতবার ভিতরে পড়ে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলের মানুষ হলো আবু বকর। আবু বকরের সামনে একজন ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। হে আবু বকর, তোমার আল্লাহ তো আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে। তোমার আল্লাহ ফকির হয়ে গেছে। আল্লাহরে ফকির বইলে একজন ইহুদি গালি দিছে। আবু বকর নরম মানুষ, গরম হয় না। এই ঠান্ডা মানুষটা প্রচন্ড গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, পশম দাঁড়ায় গেছে। দেরি আর করে নাই, হাতা কাঁচায়া ডাইরেক্ট তার গালের উপরে একটা চল লাগাইয়া দিছে। মারহাবা বলেন। ঠান্ডা মানুষ এত নরম হয়েছে, আমনে মাঝে মাঝে একদম জমে ঠান্ডা হয়ে দরকার, মাঝে মাঝে গরম হতে হবে। ইহুদি ভয়েতে নবীর দরবারে দৌড় মারছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहां तक है
रबूबियत खुदा का वहाँ तक ऐ नबूवत मुस्तफा का रबूबियत खुदा की ऐ जहाँ तक नबूवत मुस्तफा की ऐ वहाँ तक আল্লাহর রাজত্ব যত বড় নবীর রহমতের পাওয়ারও তত বড় রহমাতুল লিল আলামিন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় গাল ধরায় হুজুর আপনার নরম মানুষ দেশে আমার একটা লাগাইয়া কেটা মারছে আবু বকর মারছে না আবু বকর তো এই কাম করতে পারে না তুমি হয়তো ভুলে অন্য কেউ নাম কইতে আছে এটা মনে হয় ওমর ঘটাইছে না আবু বকর দেখেন না আইতে আছে পিছনে হাঁপাইতে হাঁপাইতে আর একটা দেবে আমারে আল্লাহু আকবার জোরে বলে প্রিয় ভাইরা আমার হযরত আবু বকর সামনে দাঁড়ায় আছে চোখ রাঙ্গায়া আল্লাহর হাবিব বলল আবু বকর কি হয়েছে কেন আল্লাহ বলে আমার আল্লাহরে ফকির বলে গালি কেন দিয়েছে আমার আল্লাহরে কেন ফকির বলে গালি দিয়েছে এটা আমি সহ্য করতে পারি নাই আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাদের শাস্তি দুনিয়াতে অবশ্যই দিতে হবে ঠিক কিনা বলেন শাস্তি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলল আবু বকরের কোনো দোষ নাই আবু বকরকে কিচ্ছু বলবেন না আমি রব আবু বকরের পক্ষে আছি আল্লাহ তাআলা বলছে প্রিয় ভাইরা আমার জান্নাত বলে আমার মাঝখানে আসবে যারা নরম দিলের মানুষ সহজ সরল মানুষ আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা লা ইয়াগফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না যার অন্তর পরিষ্কার হিংসা নাই অহংকার নাই আমি ভাব নাই নরম দিলের মানুষগুলোরে ডেকে ডেকে অর্থাৎ কলবে সালিম যাদের অন্তর পরিশুদ্ধ আত্মাওয়ালা মানুষগুলোরে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমানের গেট দিয়ে ঢুকায়া দিবে ঢুকে নরম দিলের মানুষগুলো ভালো থাকে মানসিকভাবে ভালো থাকে এবার আসেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন হলো ঐশী বাণী কালামুল্লাহ মানব জীবনের সংবিধানের নাম হলো কোরআন ব্যক্তি জীবনেও কোরআনের প্রয়োজন আছে সামাজিক জীবনেও কোরআনের প্রয়োজন আছে রাষ্ট্রনীতির ভিতরে মারামারি কাটাকাটি যত প্রতিহিংসা চলে এই সব নিরসন করার জন্য কোরআন সক্ষম না অক্ষম আরো জোরে সক্ষম না অক্ষম এবার আসেন ব্যক্তি জীবনের কিছু কথা বলি আল্লাহ বলেন কোরআন হলো ঔষধ মারহাবা বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই ঘরের কন্যা সন্তান বড় হয়েছে কিন্তু বিবাহ হয় না বাবায় রাত্রিবেলা টেনশনে ঘুমাইতে পারে না চোখের পানি দিয়া বালিশ ভিজায় ফেলায় মা রাত্রিবেলা যায় নামাজে চোখের পানি ছেড়ে কাঁদে কারণ তার উপযুক্ত মেয়েটার প্রস্তাব যাও আসে প্রতিহিংসার কারণে মহল্লার মানুষ ভেঙ্গে দেয় আছে না নাই ভাই রাত্রিবেলা ঘুমাইতে পারে না টেনশনে কারণ বোন উপযুক্ত হয়েছে বিবাহ হয় না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর মানুষ শুনে নাও যার ঘরে কন্যা সন্তান আছে মেয়েটা যদি কালো হয় কুৎসিত কালো চেহারা সুন্দর না ওরে এই কালো মেয়েটাকে সৃষ্টি করেছেন একজন তিনি হলেন কে অবশ্যই তার জন্য কারণ আকাশে কারণ কারো সাথে আল্লাহ জুরি জুরায় রাখছে জালালউদ্দিন সৈয়দী বলেন বিখ্যাত তাফসীর কারক মেয়ের মা বাবা যেন সচেতন থাকে সতর্ক থাকে মেয়েটা যখন রাত্রিবেলা ঘুমাবে তখন পরিষ্কার বিছানায় যেন ঘুমায় বিছানাটা যেন নাপাক না থাকে যেই পোশাক পরে ঘুমাবে সেই পোশাকটাও যেন পবিত্র থাকে
সহজ কাজ। সহজ না কঠিন? সহজ। এবং সে যেন উযু অবস্থায় বিছানায় পিঠ লাগায়, সহজ না কঠিন? একেবারেই সহজ। বিছানায় পিঠটা লাগাবার পর সে যেন জিহ্বা লড়ায়া 10 বার দুরূদ শরীফ পড়ে। লম্বা দুরূদ পারে না তো ছোট দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটা শিখেন, অপরকেও শিখায়া দেন। যার মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না, শিখায়া দেন আমলটা। বেশি দিন লাগবে না, খুব দ্রুত ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন কে? 10 বার দুরূদ শরীফ পড়বে। হাদিসে আসছে কেউ যদি 1 বার দুরূদ শরীফ পড়ে, রাসূল বলেন 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 গুণ মর্যাদা বাড়ায় দেওয়া হয়। শুধু তাই না, রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়ে পূরণ করে দেয়। 10 বার দুরূদ শরীফ পড়ার পর বিছানায় শুয়ে পড়বে। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার 80 বার তেলাওয়াত করবে। একবার পড়তে সময় লাগে 30 সেকেন্ড, 80 বার পড়তে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট একটি সূরা 80 বার তেলাওয়াত যদি করতে পারে, বেশি দিন টাইম লাগবে না, 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট পেয়ে যাবে। রব্বুল আলামিন ওই কালো মেয়েটার জন্য সম্মানজনক পাত্রের ব্যবস্থা করে দিবে। ছাত্র প্রশ্ন করলো, উস্তাদ মেয়েদের ক্ষেত্রে আমল দিবেন, তা আমাদের ক্ষেত্রে কি দিবেন? আমরা তো বড় হইছি, ভালো মেয়ে পাই না। মারহাবা বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন যুবক যদি প্রাপ্তবয়স্ক হয়, বিবাহের চাহিদা আছে, যৌবন আছে, এবং সে স্ত্রীকে পর্দায় রাখতে পারবে, শর্ত হলো যৌবন থাকতে হবে, টুলুবুলু চলবে না। পাবজি আর ফ্রি ফায়ার খেলায়া জায়গা মতো বেজায়গায় কাম গড়ায় লাইছে। এখন বিয়ে করার পরে বউ দেহে 3 দিন পরে নাই, থাকবে কেমনে? মোবাইলে তো অর্ধেক খায়া লাইছে। কথা কন না কা? ঠিক মানে 100 বার ঠিক। বিয়ে করার পরে বোর দিকেও চায় না, মোবাইলের দিকে চাইয়া রয়েছে, তো ফজর পর্যন্ত মোবাইল নিয়েই ব্যস্ত। কা হুজুর মোবাইল ছাড়া থাকতে পারবো না। মাইয়ে বলা বউ না থাকলেও অসুবিধা নেই, ঠিক কইয়া ওদিকে যাইতে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি মনে করে যে আমার স্ত্রীর প্রয়োজন, তাহলে ওই যুবক যেন রাত্রিবেলা সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 21 বার পাঠ করবে। কয়বার? 21 বার। 1 সপ্তাহ টাইম, ইনশাআল্লাহ। তুমি অপেক্ষায় থাকো, মোবাইল টোবাইল বাদ দাও, ভালো পাত্রের ব্যবস্থা হয়ে যাবে। গত জুমায় মসজিদের একজন খুব দামি দামি মুসল্লি, খুব নামি দামি, অনেক টাকার মালিক, হুজুর দোয়া করেন, মন্দির খুব খারাপ। কেন? ছেলে সারাদিন বাহিরে থাকে, ঘরে আসতে চায় না। আবার কখনো কখনো 12টা-1টার সময় ঘরে আইসা ফ্রিজ ধরে ঠেলে আর কয়েকটা রাস্তার মাঝখানে কা। তার মানে মাথা ঠিক আছে? বেশিরভাগ ঘরে এই অবস্থা ঢাকায়। হুজুর আম কি করা যায়? একটা তাবিজের ব্যবস্থা করা যায় আল্লাহর রাস্তায়। তাবিজ তুবিজ আমি পারিও না, এই ব্যবসার মধ্যে আমি নাই। তবে ছোট্ট একটা আমল দিলাম, সন্তানকে বিবাহ করায় দেন। তা হুজুরও তো নিজের পায়ে এখনো দাঁড়াইতে পারে নাই। আমি বললাম আপনার পায়ের উপরে খাড়াই রয়েছে না। আমি বললাম বিবাহ করায় দেন, আল্লাহ পাক বরকতের দরওয়াজা খুলে দিবে। হুজুর ছেলে তো লেখাপড়া করে, অনার্স ফার্স্ট ইয়ারে, কোনো টেনশন করিয়েন না। আপনার ছেলে মেয়ে কয়জন? কয় 1 ছেলে 1 মেয়ে। যদি আল্লাহ 5টা আপনারে দিত, 5 ওনারে কি খাওয়াইতেন না? হয় খাওয়াইতেন, না হয় আর একজনের মেয়েরে 5 বছর খাওয়াইলেন। সম্পদ আল্লাহ কমাবে না, বরং বাড়ায়া দিবে। ঠিক কিনা বলে? পছন্দ হয় নাই আমার কথা। হুজুর আগামী জুমায় আবার আসবে,
পরশুদিন ফোন দিয়া বলতে আছে, মানে জুমার রাত্রে আমি যাইতেছি টাঙ্গাইলে, আবার ফোন দিয়েছে। আমার মোবাইলে এখনো তার নাম্বার আসতেছে। হুজুর কোনোভাবে কি একটা বন্ধু বান্ধবের মাধ্যমে তাবিজের ব্যবস্থা করা যায়? বললাম কোনো তাবিজে কাজ হবে না। বললাম ফুয়ের অ্যাকশন এখন আগের মতো নাই, খাওয়ান তো উল্টা পাল্টা খাওয়ান। কি করা যায়? বয়স কত ছেলের? বলে 24 বছর। ওরে আল্লাহ, এত বুড়ো হয়ে গেছে গা, তাড়াতাড়ি বিয়ে করায় দেন। কিছুক্ষণ পর আবার ফোন দিছে, হুজুর স্ত্রীকে বললাম আমার ম্যাডাম রাজি হয়ে গেছে, তার একটা কাজ করেন, আপনি একটা দিনদার পরেশগার নেককার পর্দানিশী মেয়ের ব্যবস্থা করে দেন। আমি বললাম সন্তান রাত্রিবেলা আইসা ফ্রিজ দইরা ঠেলে বিয়ে করার পর তো বউরে দইরা ধাক্কায় গর্দে নামাইবে, ঠিক কিনা বলেন? তার চেয়ে আপনারা দেখে বিয়ে করায় দেন। প্রিয় ভাইরা আমার, বেশি দিন লাগে নাই, আল্লাহর মেহেরবাড়িতে ফোন আসছে, হুজুর ব্যবস্থা হয়ে গেছে, দোয়া করেন। বিয়ে করায় লাইছে। বিয়ে করানোর পর এখন বলে, হুজুর ঘর থেকে তো ছেলে বেরই হয় না, ঘরে ঢুকছে সকালে, রাইতে গেছে, এখন ওর চেহারাই দেখি না, ও তো বাইরেই যায় না। মারহাবা। কারে বিয়ে করাইছেন? খালাতো বুইনের একটা পাইছি, বিয়ে দেরি করি নাই, যেই দিন কথা পরের দিনই কাম ঘটাই ফেলাইছি, একদম ঘরুয়া। ওরে তো বাসাই দইবে আগে। এখন সন্তান কি বলে? বলে আব্বা জান আমি পার্ট টাইমে জব করতে চাই। বাহিরে গেলে স্ত্রী ফোন দিয়ে বলে দেরি করলে খবর আছে, ঘরে আসো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা ইখলাস যদি কেউ 10 বার পাঠ করে, কবুল হয় নাই তো 21 বার পাঠ করবে, রব্বুল আলামিন ওই ছেলেটার জন্য নেককার পাত্রীর ব্যবস্থা করে দিবেন কে? কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম সূরা ফাতিহা। আল্লাহর রাসূল বলেন, রাত্রিবেলা কোন গর্ভবতী নারীর যদি পেটে ব্যথা হয়, পেটে ব্যথার কারণে সে দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, কষ্টে শুয়ে থাকে, অথবা রাত্রিবেলা আপনার বাচ্চাটা অস্বাভাবিক আচরণ করে, নবীজি বলেন সূরা ফাতিহা 7 বার করে পানির ভিতরে ফু লাগাও, ওই পানিটা পান করায় দাও, দেখবা বাচ্চাটার ব্যথা সহনশীল হয়ে যাবে, সহনীয় হয়ে যাবে। অসুস্থ নারীকেও রব্বুল আলামিন শিফা দান করবে। এরকম একটি সূরা, সূরার নাম সূরা লোকমান। লোকমান হাকিম একজন কালো মানুষ, তিনি কোনো সাহাবীও না, কোনো নবীও না। আজ থেকে প্রায় 1500 বছর আগে লোকমান হাকিম দুনিয়াতে আসছে, 2000 বছর আগে। কালো একটা মানুষ, চেহারা সুন্দর না, বংশগত তেমন কোনো মর্যাদা নাই, অথচ সেই লোকমানের নামে কোরআনে রব্বুল আলামিন একটা সূরাই নামকরণ করেছেন। আমি যদি লম্বা আলোচনা করি ফজর হয়ে যাবে, সময় পাবো না, শুধুমাত্র টাচ দিয়ে যাই ইনশাআল্লাহ। বলেন কষ্ট হচ্ছে? ঘুমায় গেছেন? কে কে ঘুমান? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। মারহাবা। ঘুমায় নাই, ঘুমাই নাকি মানুষ হাত তুলতে পারে? ঘুমায় না, এটাই তো তার প্রমাণ। আর সবাই হজা, এরা আরো বেশি হজা। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বসে বসে বয়ান করেন, পিছনে একজন দাঁড়ায় কইতে আছে। তাফসিরে আসছে সূরা লোকমান হাকিমে, আপনি বাংলায় তাফসির আছে, খুলে দেখেন, লেখা আছে, বা গুগলে সার্চ দিয়ে দেখলেও তাফসির চলে আসবে পুরোটা। পিছন থেকে একজন রাখাল দাঁড়ায় বলতে আছে, লোকমান চমৎকার বয়ান, খুব ভালো লাগছে, কিন্তু কিছু কথা আছে। সবার সামনে বলবো না গোপনে গিয়ে বলবো? লোকমান বলল, গোপন কোনো কথা চলবে না, যা বলার ডাইরেক্ট বলবা। মারহাবা। যা বলার ডাইরেক্ট বলবো। যুবক বলল, লোকমান আজ থেকে 20 বছর আগে, তখন আমি ছোট ছিলাম, আর আপনি তখন মোটামুটি প্রাপ্ত বয়স্ক ছিলেন। আমার সাথে পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তি রাখালগিরি করত, বকরি চড়াইতো। চেহারা আপনার মতো, সৌন্দর্য আপনার মতো, আমি অনেক নজর করে দেখলাম, পায়ের নখগুলো আপনার মতো, চুলের ডিজাইন আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি, আমি কেমনে বলি, আপনি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম কিছুক্ষণ চুপ থাকার পর নির্দ্বিধায় অপকটে বলে পড়ল
যে শুনে নাও, আজ থেকে 20 বছর আগের যেই ব্যক্তিকে দেখেছিলে রাখালগিরি করে, ওই ব্যক্তি হলাম আমি লোকমান। ভলিউম বাড়ায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক আবার প্রশ্ন করলো, লোকমান হাকিম, রাখাল আবার কেমনে বয়ান করে? আমি রাখাল রয়ে গেলাম, আপনি দেখি চমৎকার বয়ান করেন, আপনার সাথে অনেক বন্ধু বান্ধব দেখলাম, এক একজন তো এদিক সেদিক ছড়ায় ছিটায় গেছে, আপনি কেমনে লাইনে আছেন? লোকমান হাকিম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মানুষের সৌন্দর্য দেখে রব্বুল আলামিন সম্মান আর ইজ্জত দেয় না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ মানুষের কলিজা দেখে মর্যাদার সম্মান বাড়ায়। তানবীহুল গাফিলিনে আসছে, সুলাইমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহ বলল, মুসা, সবচেয়ে খারাপ মানুষ হলো সূর্য ওঠার পরেই দেখবে একজন ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জংলার দিকে যাইতেছে, তুমি চোখ দিয়া দেখতে পাবে বাচ্চা কোলে আছে, ওই ব্যক্তিটাই হলো তোমার সম্প্রদায়ের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, সবচেয়ে খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করল, রব্বুল আলামিন সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ বলল, মুসা শুনে নাও, সবচেয়ে ভালো মানুষ হলো সন্ধ্যার টাইমে দেখবে একজন ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জংলার থেকে যাইতেছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর তাকায়া দেখলো একজন মিডিয়াম বয়স্ক মানুষ, মধ্যম বয়স্ক মানুষ বাচ্চা কোলে নিয়ে জংলার দিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পাইল, আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষটা যাইতেছে। সন্ধ্যার টাইমে অপেক্ষায় আছে, তাকায় দেখলো বাচ্চা কোলে নিয়া একই ব্যক্তি জংলার থেকে বাড়ির দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, রব্বুল আলামিন আপনি বললেন কি আর হইল কি? আপনি বলেছেন সকালবেলার মানুষটা ভালো, সন্ধ্যার টাইমের মানুষটা খারাপ। রব্বুল আলামিন তাকায়া দেখলাম একই ব্যক্তি সকালে গেল আবার সন্ধ্যার টাইমে আসলো। আল্লাহ বলল, মুসা, আমি যা জানি তুমি তা জানো না। তুমি মানুষের পোশাক দেখো, মানুষের চামড়া দেখো, মানুষের হাড্ডি দেখো, বংশগত মর্যাদা দেখো, আর আমি রব, আমি রব, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি মানুষের দিল দেখে বিচার করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল, সে তো কথা বলার নবী, মানে খুব বেশি কথা বলতো। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বিনা পর্দায় মুসা নবী একজনের সাথে কথা বলতো, তিনি হলেন কে? মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন মূল কাহিনী কি আমারে শোনায় দেন। আল্লাহ বলল, মুসা, বাপ সন্তান কোলে নিয়ে জংলার মাঝখানে গেছে কাঠ কাটার জন্য। তো বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে বাবার শরীর থেকে ঘাম বায়া বায়া পড়তেছে, বাবার কষ্ট হয়, বাচ্চার বড় মায়া লাগছে। বাচ্চা বলতে আছে, আব্বা জান, আমি জানতে চাই জঙ্গলের চেয়ে বড় কোনো বস্তু পৃথিবীতে আছে নাকি? জংলার চাইতে বড় কিছু আছে নাকি? বাপ তখন বলল, সন্তান, জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। বড় কি? পাহাড়। বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ পাক দুনিয়াটারে প্রাক মারছে। সন্তান আবার বলল, রব্বুল, বাবা জানতে চাই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় হলো প্রথম আসমান, এটা মোটা হলো 500 বছরের। সন্তান আবার প্রশ্ন করলো, বাবা জানতে চাই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? বলে, আসমান, আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবায় চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে জড়ায় ধইরা বলল, সন্তান, আসমানের চেয়ে বড় হইল তোমার আব্বার গোপন গুনাহ, তোমার আব্বা জানের গোপন পাপ, যেটা তুমি দেখো নাই, তোমার আম্মাও দেখে নাই।
তখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আব্বা আপনি কি অপরাধী? বাবায় কান্দে আর বলে, হ্যাঁ আমি অপরাধী, কিন্তু পৃথিবীর কোনো মানুষ আমার অপরাধ দেখে নাই। যদি দেখতো তাহলে কোনোদিন তোমার মতো সন্তান আমারে আব্বা বইলা ডাকতো না। ঘরে গেলে আমার স্ত্রী আমারে কখনোই পানি আগায় দিত না। সমাজের মানুষ আমাকে ন্যূনতম সম্মান করত না। সন্তান আবার বলতে আছে, আব্বা জানতে চাই আপনার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবায় জোরে একটা চিৎকার মাইরা বলতে আছে, আমার পাপের চাইতে বড় হইল আল্লাহর দয়ার মায়া। বাচ্চা বলতে আছে, আব্বা জান বুঝতে পারছি, তার মানে আসমানের চাইতে বড় হইছে আমার আল্লাহ, তার দয়া মায়া আপনার পাপের চেয়েও বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী আপনি জানায় দেন, কেউ যদি ইস্তিগফার পড়ে, গোপনে যদি এতটুকু বলে যে আল্লাহ আমারে মাফ করে দেন, ধইরেন না, বেইজ্জতি করেন না। দামি কাপড়ের জামার ভিতরে কত পাপ লুকিয়ে আছে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? ধইরেন না, সাইরা দেন, বেইজ্জতি করেন না, লাঞ্ছিত করেন না, অপমান করেন না। এতটুকু কথাও যদি কোনো পাপী গোপনে বলে, রাসূল বলেন আল্লাহ তারে ধরে না, বরং আরো কিছুদিন তওবার সুযোগ করে দেয়। ও মুসা যখন বলেছে আমার দয়া মায়া নাকি অনেক বড়, আমার কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, তোমার সম্প্রদায়ের সবচেয়ে খারাপ মানুষটাকে আমি রব আমার দয়ার বরকতে ক্ষমা করেছি। সকাল বেলার পাপী মানুষটাকে সন্ধ্যার টাইমে মাপের ঘোষণা দিয়েছি। কথায় কথা আসে, সময় বেশি হয়, কষ্ট হচ্ছে নাকি? লোকমান হাকিম বলতে আছে, পৃথিবীর মানুষ দেখে মানুষের গুণ, আর আমার আল্লাহ দেখে মানুষের রূপ, বংশগত মর্যাদা। রব দেখে মানুষের গোপন গুণ। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, লোকমান তোমার মতো সম্মান আমিও চাই। মানুষ আমারে রাখাল বইলা গালি দেয়, ঘরে গেলে ছেলে মেয়েরা তেমন সম্মান করে না, বাহিরের মানুষ আমারে ডাকেও না, সালামও দেয় না। ভাল লাগতেছে না এই জীবন, তোমার মতো সম্মান চাই, বলো তোমার গোপন কি আমল আছে? শুনতে চান না? লোকমান হাকিম বলেন, তিনটা আমল একেবারেই গোপন, পৃথিবীর কোনো মানুষ বুঝে না, বুঝেন কে? আজকে প্রথম তোমার সামনে ফাঁস করলাম, এটার উপরে পৃথিবীতে আমার কথা রিসার্চ হবে, গবেষণা হবে, স্মরণের অক্ষরে লেখা হবে। আল্লাহ কয় না না, স্মরণ কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে, উদাও হয়ে যাবে, কিন্তু এমন জায়গায় তোমার কথা লিখে দিব কিয়ামত পর্যন্ত মুছবে না, সেটা হলো পবিত্র কোরআন। লোকমান হাকিম বলেন, প্রথম গুণ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যখন রাস্তা দিয়া চলি তখন আমার চোখগুলা নিচের দিকে নামায়া চলি, এদিক সেদিক তাকাই না, হারাম দৃশ্য দেখি না, কোনো বাজে জিনিসের দিকে আমি তাকাই না। 2 নম্বরে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যখন কথা বলি তখন ব্যালেন্স নিয়ে কথা বলি, কারণ যেই কথাটাই বলি প্রত্যেকটা কথার উপরে রেকর্ড হয়, গবেষণা হয়। বিচারের মাঠে কথার কারণে মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। হাসরের ময়দান পরের হিসাব। বাংলাদেশের কথা বলি, দামি যে যত বেশি দামি তার কথার তত পাওয়ার বেশি। আপনি আমি কথা বললে তত বেশি মূল্যায়িত হবে না। একজন এমপি মন্ত্রী যদি কথা বলতে গিয়া স্লিপ কাটে, ফুলের মালার জায়গায় জুতার মালায় গলায় পড়ে, ঠিক কিনা বলে? কথার কারণে মানুষকে গদি ছেড়ে দিতে হয়। কথা বড় দামি জিনিস। কথার কারণে কোথার এক মেয়ে, কোথার এক ছেলে নতুন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, আবার কথার কারণে 30 বছরের সংসার ভেঙে যায়।
কথার এত দাম, কথার এত পাওয়ার। লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত বড় শক্ত আঘাত। লাঠি দিয়ে আঘাত করলে মানুষ ব্যথা কম পায়, জিহ্বা দিয়ে আঘাত করলে মানুষ মরা পর্যন্ত মনে রাখে। একজন সাহাবী আয়েশা বলল, হুজুর মাতা সা, মুখ দিয়ে কইছে, হাত দিয়ে কয় নাই, জিহ্বা দিয়ে বলতেছে মাতা সা, কিয়ামত কবে হবে? নবীজি বলল, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কথা বলেন, কি? সবই কথা। সাহাবী বলল, আমার কোনো পুঁজি নাই, আমি গরিব মানুষ। আল্লাহু আকবার বলেন, আমি গরিব মানুষ, খেজুর গাছ কাইটা আমার পেট চালাই, দেখেন না আমার হাত ফসকা বইরে গেছে। নবীজি বলল, তারপরও জানতে চাই তোমার কোনো পুঁজি আছে নাকি? হাসরের ময়দানে যেটা নিয়ে তুমি দাঁড়াইতে পারবা, আল্লাহর সামনে বলতে পারবা যে আমি এটা নিয়ে আসছি। সাহাবী চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কেঁদে দিল আর বলল, হুজুর আমার কাছে শুধু একটা পুঁজি আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলতে আছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। খুব খুশি সাহাবী। এগুলো সব কি? কথা। বলেন, কি কথা? রমজান মাসে একজন সাহাবী আয়েশা বলল, হুজুর দেখেন না আমি ঘামায় গেছি। এটাও বাইহাকি শরীফের হাদিস। নবীজি বলল, কি হয়েছে? বলল, হুজুর আমি একটু কথা বলতে চাই, তবে গোপনে বলবো, সবার সামনে বললে আমি লজ্জা পাবো। শুনবেন? আল্লাহর হাবিব বলল, ঠিক আছে, মানুষজন চলে গেছে, বলো আমি শুনতেছি। সাহাবী বলল, হুজুর আমি তো একটা মারাত্মক খারাপ কাজ করছি। কি করছো? হুজুর জানি না আমার কি হয়, তবে আমার ক্ষমার দরকার আছে, আমাকে মাফ করার ব্যবস্থা আপনাকে করতে হবে। সহজ সরল সাহাবী। হুজুর রমজান মাসে স্ত্রীর সাথে যেটা করলে রোজা নষ্ট হয়ে যায়, ওটা কইরা ফেলাইছি। এত কিছু বাঙ্গাইয়া কওয়া লাগবে? কওয়া লাগবে? বুঝেন তো, স্ত্রীর সাথে যেটা করলে দিনের বেলায় রোজা নষ্ট হয়, ওটা কইরা ফেলাইছি। হাই হাই, কয় কি? এখন রোজা আমি করবো কি? আমার তো রোজা গেছে গা। রোজা আছে না গেছে? এটা হাদিস, এটা মানে পীর সাহেবের কিচ্ছা না, এটা হাদিস, সহিহ হাদিস। ওগো আল্লাহর হাবিব, আমার তো অবস্থা খারাপ, না জানি আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়, ক্ষমা লাগবে। রমজান মাস শয়তানের পায়ে শিকল থাকে না, এমনি তো সবার মন দিন নরম থাকে। আল্লাহর হাবিব বললে, একটা কাজ করো, একটা রোজা নষ্ট করছো, 60টা রোজা রাখবা। কয়টা? 60টা। এখন যারা রমজান মাসে রোজা ভাঙ, যারা তো খুব চিন্তা করে গেছে, একটা বাংলে 60টা রাখতে গিয়ে যদি আর একটা ভাঙেন, তা আবার গোড়ার দেয় 60টা রাখছে, 29টা পর্যন্ত গেছে গা, ওটি চলবে না, আবার গোড়ার থেকে শুরু করো 60টা পর্যন্ত যাওয়ার আগে একটা গেছে, আবার 60টা। রোজার হিসাব শক্ত হিসাব। এমনি তো আল্লাহ কয় না, সাওমুলি ওয়ানা জিজিবি, রোজা আমার, নামাজ টামাজ সব বাদ এরই পরে, কিন্তু রোজা আমার, এটার ফলাফল প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দিব। আপনি বিড়ি বুড়ি খাইয়ে ভাঙছেন, উপায়টা কি? 60টা রাখতে হইবে। আল্লাহর রসুল বলল 60টা রাখো, বলল হুজুর বলেন কি 60টা? আমি পারবো না, 60টা আমার দ্বারা হবে না। সহজ সরল সাহাবী, নবীও বুঝছে যে আর কথাই এরকম, সহজ সরল মানুষ। হুজুর আমার দ্বারা হবে না, আমি 30টা রাখতে গিয়ে বললাকে হইয়ে পড়ছি, 60টা আমি পারবো না। আল্লাহর হাবিব বলল, সহজ উপায় হলো একটা গোলাম আজাদ করে দাও, এটা হলো শরীয়তের মাসালা, একটা গোলাম আজাদ করো। সাহাবী বলল, হুজুর আমি নিজেই তো গোলাম, আমি আর পারুম না। নবীজি বলল, বুঝতে পারছি তুমি মানুষের বাড়ি কাজ করো, তোমার দ্বারা গোলাম রাখা সম্ভব না, তুমি গরিব মানুষ। তাহলে সহজ উপায় হলো একটা কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। হুজুর বলেন কি? আমি নিজেই তো মিসকিন। আল্লাহু আকবার বলেন, এটা হাদিস, আমি নিজেই মিসকিন। আল্লাহর রাসূল বলল, 60টা রোজা রাখো, পারবা না, মিসকিন খাওয়াও পারবা না, গোলাম আজাদ করো তাও পারবা না। তাহলে কি করবা? একটা কাজ করো, কি একটু অপেক্ষায় থাকো, দেখি কি করা যায়।
হুজুর আমি কিন্তু ক্ষমা না নিয়ে বাড়ি যাবো না, টাহা 12টা মাইয়াও বড়টা, কিছুই পারবে না, কিন্তু আর মাপ লাগবে। সহজ সরল মানুষ, আল্লাহু আকবার, সহজ সরল মানুষ। নবী বুঝতে ফেলাইছে সহজ সরল মানুষ। এর লাগে ইংলিশে কথা কইলে বুঝবে না, ইংলিশে কথা কয় বাপের লাগে, হোয়াট ইজ ইউর নেম, বাপে কয় চা খা। আল্লাহর হাবিব বুঝতে পারল সহজ সরল মানুষ। নবীজি বলল একটু বসো দেখি কি করা যায়। তাকায় দেখলো ইয়ামেনের দুইজন যুবক মাথায় করে খেজুরের টোপলা নিয়ে আসছে। একজনের মাথায় খেজুরের টোপলা, আর একজনের মাথায় হলো আটার বস্তা আর খেজুরের টোপলা। এই দুই হাদিয়া নিয়ে নবীর কদম মোবারকে ফালায় রাখছে, আর বলতে আছে হুজুর আমরা অনেক দূর থেকে আসছি, এই দুই মাল আপনার জন্য নিয়ে আসছি হাদিয়া স্বরূপ। আমার ভাইয়ের খেতে গম হয়েছে, সেটা আটা ভাঙ্গায় নিয়ে আসছি, আর আমার গাছের প্রথম খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। দুইজন দিয়ে চলে গেল বাড়ির দিকে। এদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে ইমামতি করিয়েছেন। নামাজ শেষ হওয়ার পর নবীজি তাকায় দেখলো ওই সাহাবী পিছনে মন খারাপ করে বসে আছে, আজ বুঝি উপায় নাই। কিন্তু আমার তো ইচ্ছা সূর্য ডুবার আগে, ইফতারির আগে যেন আমার ক্ষমা হয়ে যায়। না জানি আমার রব আমার জন্য কি ব্যবস্থা করেছে। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বলল সাহাবী এদিকে আসো, তোমার জন্য ভালো একটা সংবাদ আছে। হুজুর কি সংবাদ? ক্ষমা টমা আসেনি? হ্যাঁ ক্ষমার ব্যবস্থা তো হবেই, টেনশন নাই। এই খেজুর আর আটা এটা আমাকে হাদিয়া দিছে, আমি তোমাকে হাদিয়া দিলাম। যাও তুমি এই খেজুর আর আটা এগুলো তুমি মিসকিনদের মাঝে 60 জনকে বন্টন করে দাও। 60 জন ইফতারি সেহরি খাবে, তোমার এই একটা রোজা নষ্ট হওয়ার হক আদায় হয়ে যাবে। দয়ার সাগর নবী, সুবহানাল্লাহ। এই সাহাবী খেজুরের গাঁটটি আটার বস্তা মাথায় নিয়ে 3 মহল্লা ঘুরছে। ঘোরার পরে ইফতারির ঠিক 10 মিনিট আগে নবীর সামনে এসে বলল হুজুর আমি চিন্তা করে দেখলাম, তাকায়া দেখলাম আমার চাইতে বড় মিসকিন মদিনায় কেউ নাই। এই খেজুরের গাঁটটি আর আটার বস্তা আমার লাগবে। সেই খাওন খেজুরের গাঁটটি আর আটার বস্তা ঘেরানে সাহাবী অস্থির হয়ে গেছে। আমি দেখলাম আমি বড় মিসকিন, এটি আমার লাগবে। নবীজি হাইসা দিছে। এই পাগলামি দেখলে তো সবাই হাসবে। নবীজি যখন হেসে দিল, সাহাবী বলল আমি বুঝতে পারছি আমার বিচারটা নরমাল হয়ে গেছে। তার মানে হাদিসে আসছে যখন রসুল হাসে তখন আল্লাহ হাসে, যখন আল্লাহ হাসে তখন রসুল হাসে। সাহাবী বলল বুঝতে পারছি আমার বিচার নরমাল হয়ে গেছে। নবীজি বলল যাও বাসায় নিয়ে যাও, বউ বাচ্চা নিয়ে ইফতারি আর সেহরি করো। তোমার সরলতার কারণে, তোমার জবানের পাওয়ারের কারণে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। মুখের কেরামতি, মুখ দিয়ে মানুষ মানুষকে জয় করতে পারে। মুখ এমন জিনিস। আমনগো মসজিদে মাদ্রাসার হাফেজ সাহেব এমন একটা পাম মারছে আমারে, পামের ঠেলায় লইয়াছে, মানে মোটামুটি পাম দিয়েই লইয়েছে আমারে। বা কথার ভালোবাসায় পড়ে গেছি। কুমিল্লার মানুষ তো, নোয়াখালী কুমিল্লা বোঝেন নাই, আর দুনিয়া চালায়। আর মক্কা মদিনার অলিতে গলিতে না, পাহাড়ের নিচে গিয়েও দেখবেন 2 জন কুমিল্লার আছে। ওখানেও দেখবেন পরোটা বেছে আর না খেজুর বেছে। বড় বড় মক্কা মদিনার ব্যবসায়ী সব কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে, একটু সামনে গেলে সমস্যা আছে। লোকমান হাকিম বলল আমি আমার জিহ্বা হিফাজত করি, অনার্থক কথা বলি না, কথার ভিতরে ব্যালেন্স রাখি। যেই লোকটা কথা বেশি বলে মানুষ তাকে বাচাল বলে। মাথায় সমস্যা আছে বেশি কথা বসলে, ঠিক কিনা বলেন? আর যে কথা কম বলে, আপনি ডিব্বা খুলছেন কামিয়া, চুপচাপ চায়ের দোকানে গেছেন, চা খায় আয়া পড়েন, আপনার ডিব্বার ভিতরে কি আছে কেউ বুঝবে না। ওখানে গিয়ে বড় বড় শুরু করছে, ও ভিতরে যা আছে সব বুঝে লাইছে যে এটা হয়েছে মেন্টাল কোম্পানির ম্যানেজার। ঠিক কিনা জোরে বলেন? লোকমান হাকিম বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 2
নম্বরের গুণ, কথা কম বলি। 3 নম্বরের গুণ, আমি আমার রবকে সবচেয়ে বেশি ভয় করি। লোকমান হাকিমের ভিতরে 11টা গুণ ছিল। মেহমানদেরকে কদর করত। রাস্তা দিয়ে হাইটা গেলে কোনো মানুষ বিপদে পড়লে তাকে সহজ জায়গায় নিয়ে যাইত। অসুস্থ মানুষ যখন বিছানায় পড়ে যেত, কেউ যখন পাশে নাই, লোকমান হাকিম তার পাশে দাঁড়ায় যাইত। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। এই হলো মূল বয়ান, মূল পয়েন্ট আমার। বাপ সন্তানকে বলল রবের সাথে বেয়াদবি করা যাবে। এই সমাজের মা বাবারা সন্তানদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটে না গেলে ধমক দেয়। অবশ্যই দিবেন, দেওয়ার অধিকার আপনার আছে। পরীক্ষায় যদি নাম্বার কম পায় বাবায় ধমক দেয়, অথচ সেইম একই সন্তান ফজরে মসজিদে যায় না, বাবায় ধমক দেয় না। মেয়েটা বেপরদায় মার্কেটে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, মা একদিনও ধমক দেয় না। তাহলে অপেক্ষায় থাকেন, যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, একটা সময় দেখবেন ওই সন্তানরাও মা বাবাকে চিনতে চায় না, বেয়াদবি করে। আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পৃথিবীর সন্তানেরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। খবরদার আব্বা আম্মার চোখের পানি ঝরাবা না। আব্বা আম্মা বড় দামি সম্পদ, আব্বা আম্মা বড় দামি সম্পদ। এই সম্পদ পৃথিবীর ভিতরে আমি তোমাদের জন্য নেয়ামত হিসেবে দান করলাম। খবরদার কখনোই মা বাবাকে কষ্ট দিবা না। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আমি রব জান্নাত বিছায়া রাখছি। যার মা আছে সে যেন মনে করে তার জান্নাতের দরওয়াজা খোলা আছে। যার আব্বা জান আছে সে যেন মনে করে শ্রেষ্ঠ দোয়ার ব্যক্তিটাই তার ঘরে আছে। যার মা বেঁচে আছে সে যেন মনে করে পৃথিবীর কাউকে আমার দরকার নাই, আমার মা ঠিক তো আমার রব ঠিক। কারণ রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা খুশি তো তোমার রব খুশি। মা বাবা বেজার কষ্ট পেয়েছে, তোমার রব কষ্ট পাবে। শুধু তাই না, একজন সাহাবী নবীর দরবারে এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী একটু জানায় দেন আল্লাহর কাছে কোন কোন আমল পছন্দ। মরুভূমির ভিতরে উট চড়াই, দুম্বা চড়াই, রোদে পুড়তে পুড়তে শরীরটা কালা হয়ে গেছে। এত কষ্টের ভিতরে নামাজ পড়ি, রবকে ডাকি, তারপরেও জানতে চাই রবের কাছে কোন আমল প্রিয়। নবীজি বলল, রবের কাছে 3টা আমল সবচেয়ে প্রিয়। বলেন কয়টা? 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম প্রতিদিন সিজদা দাও, প্রতিদিন তুমি সালাত আদায় করো। যদি তুমি নামাজ পড়তে পারো তাহলে তুমি মনে করবা তুমি রবের রহমতের চাদরের নিচে চইলা গেলা। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সেবা করো। সকালবেলা যদি মাকে দেখার জন্য মায়ের ঘরে যাও, আল্লাহর নবী বলেন জান্নাত থেকে ওই সন্তানের নাম ধরে ধরে ডাকা হয়, কারণ সে তার মাকে দেখার জন্য গেছে। সন্ধ্যার টাইমে যদি বাবারে দেখার জন্য যায়, নবীজি বলেন সে যেন মনে করে জান্নাত থেকে তার নাম ধরে ধরে ডাকা হচ্ছে। রমজান মাসে নবীজি মিম্বরে পা রাখছে, জোরে বলছে আমিন, আবার পা রাখছে, জোরে বলেছে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, হুজুর আপনি আমিন বললেন 3 বার। নবীজি বলল, রমজান পাওয়ার পর যারা গুনাহ মাফ করাইতে পারলো না ধ্বংস হয়ে যাক। 2 নম্বরে যারা আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না তারাও ধ্বংস হয়ে যাক। 3 নম্বরে যারা আব্বা আম্মা পাওয়ার পর নাফরমানি করেছে, বেয়াদবি করছে,
আব্বা আম্মার চোখের পানি জড়াইছে, আব্বা আম্মাকে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে, ধমকের সুরে কষ্ট দিছে, মাথায় ঝাঁকি দিয়া মায়ের মনে আঘাত দিছে। সে যদি কাবার ইমাম হয়, সে যেন মনে রাখে আল্লাহর লানত, নবীর লানত, পৃথিবীর লানত, ফেরেশতাদের অভিশাপ তার উপরে। পৃথিবীর মানুষ শোনে না, প্রত্যেকটা মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি এত দূর আসছেন, কার অবদান? নিঃসন্দেহে আমি বলবো দুইজন ব্যক্তির অবদান। একজন হলো আমার মা, আর একজন হলো আমার স্ত্রী। কারণ কোনো মানুষ সফলতার জন্য দুইজন ব্যক্তি ছাড়া আগাইতে পারে না। মায়ের দোয়া লাগে, বিচক্ষণ জ্ঞানী নেককার বিবির সহযোগিতা আর সাপোর্ট লাগে। আস্তে বলেন, জোরে বলেন। স্ত্রী যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, তাহলে কোনো মানুষ শান্তি পায় না। পুরুষ সারা রাত পরিশ্রম করে, দুর্বল হয় না। গাধার মতো পুরুষ খাটে, কখনোই দুর্বল হয় না। রথ মাথায় নিয়ে টানে, পুরুষ দুর্বল হয় না। রাত্রিবেলা ভ্যান চালায়, অটো চালায়, তরমুজ খেতে পুরুষ পানি দেয়, দুর্বল হয় না। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস নদীর ভিতরে তুফানের বাড়ি খায়, পুরুষ দুর্বল হয় না। আল্লাহর কসম, পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। হ্যাঁ, ঠিক কথা, এটা কইলো ঠিক, না কইলো ঠিক। এটা পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। কয়েকদিন আগে কামরাঙ্গীর চরে লেদার ফ্যাক্টরিতে আগুন লাগছে, পত্রিকায় আসছে, আমরা তো দেখছি। এই পারেই তো থাকি, বসিলায় থাকি, মোহাম্মদপুর বসিলায়। আল্লাহর দয়ায় মাদ্রাসার জায়গাও কিনছি প্রায় 90 লাখ টাকা। আজকে রড ওখানে দিয়ে এরপরে এখানে আসছি ওয়াজ করতে। এখান থেকে গিয়ে আবার মিস্ত্রির বিল দিব। আল্লাহর মেহেরবানি। প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা নির্মাণ হইতেছে, মইরা জামু। আর এই বাচ্চাদের কোরআনের আওয়াজ কবরে যেতে থাকবে। ছেলে মেয়ে নষ্ট হয়ে যেতে পারে, খারাপও হইতে পারে, ওটা নিয়ে আফসোস নাই। চেষ্টা করছি, হয় নাই। কিন্তু কষ্টের টাকার দ্বারা যদি মাদ্রাসা নির্মাণ হয়, 2, 4, 5টা ছেলে যদি কোরআন পড়ে, হাদিস করে, খোদার কসম এটার নেকির একটা অংশ আমলনামায় যাবে। কামরাঙ্গীর চর লেদার ফ্যাক্টরির সামনে হাজী সাহেব দাঁড়ায় রয়েছে, চোখের সামনে তাকায় দেখতে আছে তার ফ্যাক্টরির ভিতরে আগুন লাগছে, সব পুড়তেছে। হাজী সাহেবের স্ত্রী বোরকা মুড়া দিয়া ডাইরেক্ট চলে আসছে হাজী সাহেবের কাছে। আয়েশা বলতে আছে, হাজী সাহেব ঘরে চলেন। কেন? এখানে দাঁড়ায় থাকবেন না, চোখের সামনে সম্পদ পুড়তেছে, যে কোনো টাইমে আপনি স্টক করতে পারেন। ঘরে চলেন। এরে কয় বউ, ঘরে চলেন, শরবত খান, ফ্যানের নিচে বসেন, সম্পদের গুল্লি বাড়ি। এরকম সম্পদ আগুনে পুইরা গেলে আফসোস নাই, আপনি বেঁচে থাকলে এরকম সম্পদ আবার আপনার জীবনে আসবে। এরে কয় বউ। আর যদি বউ কইতো খালি তুমি ধরা খাও, গোলামের ভোয়াগা, এক বেসকিতে যাও বাচ্চা আছে, হাও মরে যাইতো। পুরুষ মানুষের দাড়ি চুল সহজে পাকে না, ঘরের স্ত্রীর ধমকে আর বেসকির কারণে দাড়ি চুল তাড়াতাড়ি পাকে। হাত সহজে দুর্বল হয় না, ঘরের বিবির ধমকের কারণে হাত দুর্বল হয়। এজন্য সাবধান। স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে সেই পুরুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেয় কে? তাহলে একজন মানুষের সফলতার জন্য মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? আব্বা আম্মার দোয়া খুব দামি সম্পদ। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা হলো এক অমূল্য সম্পদ। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 17 সালে যখন হজের সফরে ছিলাম, কাবার সফরে, আমি একা নয়, না হইলেও 30 থেকে 35 জন আলেম আমাদের সাথে ছিল। আল্লাহর ঘর তাওয়াফ করার পরে মাতাবের ভিতরে সিঁড়িতে আমরা বসে আছি। সিঁড়িতে বসে বসে নিঃশ্বাস ছাড়তেছি আর কাবা দেখতেছি। আল্লাহর ঘর খানায় কাবা দেখলে বান্দার গুনাহ মাফ হয়, দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? তো একটু মাতাব থেকে দূরে আরেক সিঁড়ির গোড়ার দিকে তাকায়া দেখতেছি খুব পরিচিত একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি খাইতেছে।
আমি ইচ্ছা কইরা এখান থেকে উইঠা ওখানে গেলাম, একেবারে খুব পরিচিত মনে হয়, কয়দিন যেন দেখছি। বিশ্বাস করেন আমি একা দেখি নাই, না হইলেও 30 জন আলেম দেখছে। মাদারীপুরের মুফতি ওমর ফারুক সাহেব তিনিও ছিল সফরে। তো কাছে গিয়া বললাম, হাজী সাহেব আপনার চেহারা তো খুব পরিচিত মনে হয়, আরবি না বাঙালি? তো হুজুর আমি তো বাঙালি। মাশাআল্লাহ, চেহারাটা মনে হয় অনেকবার আপনার দেখছি। হুজুর কেন দেখবেন না, আমি তো ঢাকার মোহাম্মদপুরে রানীগঞ্জে কদমতলিতে রিক্সা চালাই, আমি রিক্সাওয়ালা। আমি বললাম, রিক্সাওয়ালা হজে আসছেন কেমনে সম্ভব? সে জবাব দিল, আমি দুর্বল কিন্তু আমার মালিক দুর্বল না। আমি দুর্বল হতে পারি কিন্তু আমার মহান রব তিনি মোটেও দুর্বল না। হজ করা, মাদ্রাসা মসজিদে আসা, দান সাদাকা করা টাকার গরমে হয় না, তাকদীরের গরমে হয়। ঠিক কিনা বলেন? তাকদীরের গরমে হয়। আমি প্রশ্ন করলাম, ভাই সাহেব সময় যদি হয় তাহলে একটু গল্প করি। বলেন হুজুর চলেন মসজিদের ভিতরে। তাওয়াফ কমপ্লিট হয়ে গেছে, চতুর্দিকে ঘিরা ধরছি, বলতেছি কেমনে হজে আসছেন? সে বলল, এটা আমার নিজের ক্রেডিট না, মায়ের দোয়ার বরকতে। এটা শোনার পর আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে। বলে কি বেটা, মায়ের দোয়ার বরকতে নাকি হজে আসছে? জানেন হজের প্যাকেজ কত? বলে 3.5 লাখ টাকা লাগছে, বেশি লাগে নাই। 3.5 লাখ টাকা কে দিল? বলে আল্লাহর এক বান্দা নিজ খরচে আমারে হজে পাঠাইছে, এটাও মায়ের দোয়ায়। আমি বললাম, এই দোয়াটা কেমনে অর্জন করছেন? মায়ের দোয়া তো সবাই নিতে পারে না। অনেক শিক্ষিত অনেক বড় বড় মানুষ দেখছি মায়ের অভিশাপ নিয়ে জীবন কাটায়। আপনি একজন রিক্সাওয়ালা হয়ে মায়ের দোয়া আপনি কেমনে নিলেন? বলে হুজুর আমার দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, আমার 2টা বোন আমি বিবাহ দিয়েছি বড় কষ্ট করে। বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বাড়ি কুড়িগ্রাম পাট গ্রামে, একেবারে নর্থ বেঙ্গল, সেই আপনার ভারতের কাছাকাছি বর্ডার এলাকা। সেখানে বসবাস করতাম। পেটের দায়ে চলে আসছি ঢাকায় রিক্সা চালাইতে। এদিকে মা ব্রেন স্ট্রোক করে এক সাইড অবশায় বিছানায় পড়ে গেছে। বোনের তো হক নাই যে মায়ের খেদমত করবে, দায়িত্ব আমার, আমি ছেলে, আমি আমার মায়ের খেদমত করব, এটা তো রবের পক্ষ থেকে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, মায়ের প্রস্রাব পায়খানা সাফ করাটাও ফরজ, করতে হবে এটা। হুজুর আমি সিদ্ধান্ত নিলাম কি করব। নতুন বিবাহ করছি, ঢাকায় আসছি, কিছুদিন পর পর যাই। কিন্তু হুজুর এখন দেখলাম মা বিছানা বন্দী হয়ে গেছে, বউ শ্বশুর বাড়ি চলে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম স্ত্রী আর মাকে 2 জনকে ঢাকায় নিয়ে আসব। ঢাকায় নিয়ে আসলাম, ছোট্ট 2টা রুম ভাড়া নিছি বস্তির ভিতরে। রুম 2টা ভাড়া নেওয়ার পর মা আর স্ত্রী পাশাপাশি রুমে থাকে। সারাদিন রিক্সা চালাই, সন্ধ্যার টাইমে ঘরে আইসা নিজে সুজি পাক করে মায়ের খাওয়াই। আমার স্ত্রী প্রায় সময় বলে যে তোমার মায়ের শরীর থেকে গন্ধ আসে। আমি তখন বলি সাবধান, সে আমার মা, সে আমার কলিজার টুকরা, আমি তার শরীর থেকে ঘ্রাণ পাই। হুজুর আমার স্ত্রী বারবার বলতো, হয় তোমার মাকে ছাড়ো, না হয় তুমি আমাকে ছাড়ো। তখন আমি আমার বিবিকে বলে দিয়েছি, খবরদার এমন কথা বলবা না যেই কথায় আল্লাহর আরশ কাঁপে। কারণ রাসূল বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, আমার দিকে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। নবীজি বলেন, তুমি তোমার মা বাবাকে শক্ত করে ধরো। আবার বলুন, তুমি তোমার মা বাবাকে শক্ত করে ধরো, ছুঁইটা যেন না যায়। সমুদ্রের ভিতরে যদি তুফান শুরু হয়, তুমি তোমার মা বাবাকে যেমনে ধরবা ঠিক অমনি শক্ত করে ধরো, ছুঁইটা যেন না যায়। শক্ত করে ধরতে গিয়ে যদি তুমি তোমার স্ত্রীকে হারায় ফেলাও, তারপরেও মাকে ছাড়বা না। আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন, যদি তোমার সম্পদ চলে যায় তারপরও তুমি তোমার মাকে ছাড়বা না। ওরে মায়ের পাইলে সম্পদও পাবা, সম্মানও পাবা, সব পেয়ে যাবা।
এটা একটা পাওয়ার ব্যান্ড, পাওয়ার হাউস। খবরদার, এটা যদি হারাও জীবনে সব কিছু হারাইলা, রবকেও পাইলা না, পরিবারও পাবা না, পৃথিবীর সম্মানও পাবা না, ইজ্জতও পাবা না। কিছুদিন পর আমার বিবি বলল, তোমার মাকে এখান থেকে নামাও, তা না হলে আমি গেলাম। হুজুর বিশ্বাস করেন, আমি আমার স্ত্রীর পাটা জড়ায় ধরছি, যাইও না, মায়ের সেবা করা লাগবে না, আমি সেবা করব, আমি প্রস্রাব পায়খানা সাফ করব, তোমার কিচ্ছু করতে হবে না, তারপরও সংসার করো। কিন্তু আমার স্ত্রী রাগ কইরা সংসার করে নাই, চলে গেছে। কারণ আমার মায়ের শরীর থেকে নাকি গন্ধ আসে, প্রস্রাব পায়খানা সাফ করতে মনে চায়, আমি তো সাফ করি, তার তো করা লাগে না। ডিভোর্স দিয়ে চলে গেল। হুজুর আমি আমার মায়ের খেদমত প্রত্যেক দিন করি, করতে করতে একদিন দেখি ক্যান্সারের কারণে আমার মায়ের জিহ্বায় ঘা হয়ে গেছে। চামচ দিয়া যখন মায়ের জিহ্বায় লাগাই তখন মা খুব ব্যথা পায়। হুজুর আমি আবার জিহ্বায় সুজি নিয়া মায়ের জিহ্বায় লাগাইছি, তখন আমার মা আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে বলল, মালিক, ছোটবেলায় তো আমি আমার সন্তানটাকে কখনো কখনো তৃষ্ণা নিবারণ করছি আমার জিহ্বার পানি দ্বারা, আজ আমার বড় ছেলেটা নিজের জিহ্বা দিয়া খাবার আমার জিহ্বায় লাগায়। রব্বুল আলামিন, আমি ওর জন্য কি দোয়া করব? শুধু এতটুকু দোয়া করি, তোমার ঘর না দেখাইয়া আমার সন্তানরে মরণ দিও না। এর চেয়ে বড় দোয়া আমার জীবনে আর কিছুই থাকতে পারে না। হুজুর আমার মা আমার জন্য প্রাণ ভৈরা দোয়া করছে। আমি যখনই রাত্রিবেলা বাসায় যাইতাম দেখতাম আমার মা তাসবিহ টিপতো আর আমার জন্য দোয়া করত। শুধু তাই না, রাতের আধারে যখন আমি ঘুমায় থাকতাম কান্নার আওয়াজ পাইতাম, বুঝতে পারতাম মা যায় নামাজে বসে আছে। আমি আমার মায়ের অনেক খেদমত করেছি, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি আমার মায়ের। এরপরে হুজুর সিদ্ধান্ত নিছি বিবাহ করতে হবে। বন্ধু বান্ধবের মাধ্যমে খবর পাইলাম এক গরিব ফ্যামিলিতে একটা ভালো মেয়ে পেয়েছি, প্রস্তাব দিলাম, কবুল করেছে। আমি মেয়েটার সাথে কথা বলেছি যে আমার কিন্তু মা আছে, সে আমার কলিজা, সে আমার হার্ট, সে আমার শরীরের একটা অংশ। আমার মায়ের খেদমত আমি করব, তোমার করা লাগবে না। যত পরিষ্কার যত সাফাই সব আমি করব, তোমার করা লাগবে না, আমার সে মা। হুজুর আমার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী রাজি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তোমার মা তো আমারও মা, আমি আমার মাকে হারাইছি, আমার মা মনে করে তোমার মায়ের খেদমত করব। হুজুর আমার শাশুড়ি নাই, আমার স্ত্রী নিজের মায়ের মতো মনে করে আমার মায়ের খেদমত শুরু করেছে। আমি করতে না করি তারপরেও করে। আমার মা দোয়া করতো, আল্লাহ আমার এই বৌমার গর্বে কয়েকটা নেককার সন্তান দিও। হুজুর আল্লাহর মেহেরবানিতে 3টা ছেলে আমার, 3টা ছেলেই কোরআনের হাফেজ। 3টা ছেলেই কোরআনের হাফেজ। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। যার জীবনে মায়ের দোয়া লাগছে সে যেন মনে করে সে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পাইছে। হুজুর আমি হজে আসছি, রিক্সা চালাইতাম মধু সিটির ভিতরে, হাউজিং এর গুলার ভিতরে। আমার রিক্সা একদিন উত্তরার এক শিল্পপতি উঠছে, টাকাওয়ালা মানুষ, হাজি সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার রিক্সায় উঠলো, জোহরের নামাজ আমরা একসাথে হাউজিং এর ভিতরে পড়ছি। সে একটা প্লট কেনার জন্য আসছে, অনেক টাকার মালিক, তার কয়েকটা গার্মেন্টস আছে, প্রত্যেক বছর কয়েকশো মানুষকে সে হজে পাঠায় নিজ খরচে, টাকার অভাব নাই। আমার রিক্সায় উঠা পানির ভিতর দিয়া ভিতরে গেছি একটা প্লট দেখার জন্য, হাজি সাহেব নিবে, নামাজের টাইম হয়ে গেছে। দুইজনে মিলে মসজিদে ঢুকলাম, ভাঙ্গা মসজিদ, হাউজিং এর ভিতরে নতুন কাজ চলতেছে। নামাজ শেষ হওয়ার পর আমি তো প্রত্যেক দিন নামাজের পরে 10 বার 20 বার কখনো কখনো 100 বার দুরূদ শরীফ পড়ি, এটা আমার দিলের তামান্না। নামাজ শেষ হওয়ার পর আমি যখন রিক্সার পেট্রোলে হ্যান্ডেলে হাত দিছি তখন আমার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়েছে, একটা আতর মাখছি। হাজি সাহেব প্রশ্ন করলো, রিক্সাওয়ালাদের শরীর থেকে এত সুন্দর আতরের ঘ্রাণ পাওয়া যায়? আমি তো বুঝি নাই, এত সুন্দর আতর তুমি কোথায় পাইলা? তখন আমি বলছি, হাজি সাহেব আমার এই আতরটা মহল্লার ইমাম সাহেব আমাকে উমরাত থেকে আসার পরে হাদিয়া দিচ্ছে। ফজরের নামাজের টাইমে আমি প্রথম কাতারে দাঁড়াই, কারণ আমি রিক্সাওয়ালা, ফজরের পরে আমি রিক্সার ট্রিপ মারি।
ইমাম সাহেব আমার সাথে খুব ভালো সম্পর্ক। উমরার থেকে আসার পরে একটা আতর যখন দিল, ওই আতরটার মুখখাটা ঘইষা আমি নামাজে দাঁড়াই। ওটা মক্কার আতর, মদিনার আতর, দামি আতর। ওই আতর মাখলে আমি দিলের ভিতরে শান্তি পাই। এই কথাটাই রব্বুল আলামিন হাজী সাহেবের কলিজার ভিতরে আঘাত দিয়ে দিছে। হাজী সাহেব বলতে আছে, আতর একটু আমার লাগায় দাও। আতর লাগায় দিছে, বলতে আছে, তোমার কে আছে? তখন আমি বলছি, আমার মা ছাড়া কেউ নাই হুজুর, আমার জান্নাত আমার ঘরে রিজার্ভ আছে, আমি সেই জান্নাত পরিষ্কার করে ভিতরে ঢুকতে চাই। এটা বলার সাথে সাথে হাজী সাহেবের বেশি মায়া লাগছে। তোমার কলিজার ভিতরে মক্কা মদিনার প্রেম আছে, আমি বুঝতে পারছি। এরকম আল্লাহওয়ালা মানুষ তো আমি খুঁজি, দুই একটারে ওমরায় হজে পাঠাইতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। পাসপোর্ট আছে নাকি? বলে না, পাসপোর্ট নাই। তাহলে তুমি দুই একদিনের ভিতরে উত্তরায় দেখা করবা জসিমউদ্দিন রোডে। দেখা করলাম, সে বলল পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে যাবে, কোনো টেনশন নাই, আগামী হজের সফরে আমার সাথে আসবা। হুজুর আমি তার সাথে হজের সফরে আসছি। হাজী সাহেব সে এখন মক্কায় আছে। তখন বুঝতে পারলাম এটা তার টাকার গরমে হয় নাই, নিজের যোগ্যতায় হয় নাই, এটা মায়ের খেদমতের বরকতে হয়েছে। এখানে মা ভক্ত অনেক সন্তান আছে, আমি এক প্রচন্ড মা ভক্ত সন্তান। পৃথিবী একদিকে, আমার মায়ের কথা আর একদিকে। মায়ের কথা ব্যাঠিক হইল আমার কাছে ঠিক। মা যদি রাত্রিবেলা বলে যে এখন দিন, আমি বলি হ দিন, খুশি রাখি আগে, ঠিক কথাই গেছো, এখন দিন, আসলে এখন রাত।